থেকে বড় সকলেরই প্রিয় মুচমুচে খাস্তা কাঠি গজা। এজন্য নিয়েছি 4 কাপ আটা আর অল্প সামান্য একটুখানি লবণ আর 1 চামচ গাওয়া ঘি, 1/4 কাপ রিফাইন অয়েল। খুব ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত ডো তৈরি করে নিয়ে এটা 30 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ঢাকা খুলে আবারও আটাটা খুব ভালো করে ঠেসে লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচিটাই কেটে নিতে হবে, কারণ রুটিটা একটু মোটা করে বেলতে হবে। 2-3টে রুটি সাইজ যেটা হয় সেই সাইজের একটা লেচি নিয়ে মোটা রুটি বেলে তারপর ছুরির সাহায্যে গজাগুলো এভাবে কেটে নিতে হবে। একটু লম্বা করে প্রথমে কেটে নেওয়ার পর তারপরে মধ্যেখানে একটা কাট লাগিয়ে দিতে হবে। এরকম হবে। এভাবে সমস্ত গজাগুলো কেটে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গজাগুলো ছাড়তে হবে। খুব বেশি হাই হিটে গজাগুলো কিন্তু ভাজা যাবে না। কিছুটা গজা আমি ছেড়ে দিয়েছি তেলে দিয়ে, বাকিটা এবার আমি আবারও বানিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে এভাবে গজাগুলো তেলের মধ্যে নাড়া দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর সময় আমি যে টিপসগুলো বলছি এই টিপসগুলো ফলো করলে আপনিও এরকম মুচমুচে খাস্তা গজা বানিয়ে নিতে পারবেন। এভাবে সমস্ত গজাগুলো আগে ভেজে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। প্রথমে খুব ভালো মতন করে এই গজাটা আগে ঠান্ডা করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা গজা তৈরি হয়েছে এবং কতটা মুচমুচে। এবারে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যে কাপের আটা নিয়েছি 4 কাপ আটা, সেজন্য 4 কাপ আটার জন্য 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করতে হবে। 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, গন্ধটা যাতে খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন চিনির শিরাটা পাকটা এরকম একতার তৈরি হচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গজাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গজাগুলো অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে মেশাবেন, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর এর থেকে বেশি কড়া পাকও করবেন না, এর থেকে কম পাক করলেও হবে না, তাহলে গজাটা কিন্তু নরম হয়ে যাবে। এভাবে সমস্ত গজাগুলো মিশিয়ে নিয়ে যখন এরকম চিনির শিরার সঙ্গে মেশানো হয়ে যাবে, তখন ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।